ভাই ভাই এরকম করতেছেন কেন ভাই? আমি তো আপনার উপকার করছি ভাই, আমার কেন বিপদে ফালাইতেছেন ভাই? আমি তো আপনার উপকার করছি ভাই, আমার কেন আপনার পিছন পিছন ফকির মিসকিনের মতো ঘুরাইতেছেন? আমি তো আপনার কাছে টাকা ভাই, আমার পাওনা টাকা আপনার কাছে চাইতে গেছি, আপনি কি শুরু করলেন ভাই? ভাই 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 প্লিজ আমার টাকাগুলো দিয়ে দেন ভাই। ভাই আপনি বুঝতেছেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে ভাই। এই বেটা এই তুই কি শুরু করছিস বলে? হ্যাঁ, টাকা পাইতে ভালো কথা, ধার দিছস ভালো কথা, কিন্তু তুই তো আমার যন্ত্রণা দেওয়ার রেজিস্ট্রেশন খাতা খুলে রাখোস নাই। হ্যাঁ, তুই তো বেটা আসলে দেখতেছিস আজ তো একটা যন্ত্রণা। এখন আপনার কাছে আমার যন্ত্রণা মনে হইতেছে? তুই যন্ত্রণা মনে হইব না? আরে ভাই যখন আপনি বিপদে পড়ছেন আপনার পাশে কেউ দাঁড়ায় নাই, এই হাসিব আপনার পাশে দাঁড়াইছে। 5,000 টাকার লাইগা সারা গ্রামের মানুষের দরজায় দরজায় আপনি ঘুরছেন, কেউ আপনার পাশে দাঁড়ায় নাই, এই হাসিব দাঁড়াইছে। আর এখন এই হাসিবটা আপনার কাছে যন্ত্রণা মনে হইতেছে? হায়রে ভাই। শুন, 5,000 টাকা দিছস সেটা তো আমি অস্বীকার যাচ্ছি না, সেটা ভালো কথা, তুই আমার দিছস সেটাও ভালো কথা, কিন্তু তুই যে আমার এই যে পিছন পিছন ডাকাডাকি করতেছস সেটা তো ভালো না। টাকা থাকলে তো আমি তোর টাকা দিয়ে দিতাম। শোন, সামনের মাসের 10 তারিখ আমি তোর টাকা দিয়ে দিব, বুঝে রাখ। এখন আমার কাছে টাকা নাই। ভাই 10 তারিখ টাকা নিয়ে আমি কি করবো ভাই? ভাই আপনি বুঝতেছেন না 10 তারিখ টাকা নিয়ে আমি কি করবো? ভাই আজকে আমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, আজকে যদি আমি টাকা দিতে না পারি, ভাই আমার একটা বছর ক্ষতি হয়ে যাবে ভাই। আপনি বুঝতেছেন না কেন? যেমনে পারেন আপনি আমার টাকা দিন, আমার টাকা দিবেন আপনি। এই চুদির পুত, এই তোরা কি না করছি আমি টাকা দিব না? হ্যাঁ, টাকা কি আমি নিজে বানাই? আমি যদি বানাইতে পারতাম তাহলে টাকা তোরা আমি কবেই দিয়ে দিতাম। দেখ, তোরা আমি মারতে চাইতেছি না, ভালো ভালো কইতেছি, তারপর মাইরা দিছি তোরে। তুই এখান থেকে কাইটা পড়, না হলে কিন্তু আরো মারমু, ঠিক আছে? বুঝতে পারছি, তুই এখান থেকে যাবি না, আমি চলে যাই। কিরে কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? আমি ভালো আছি। এই কি তোর চোখে দেখে জল? কি হয়েছে তোর? ওই এখানে এইসব বইছি তো, আর একটু ফুকাবে। আসিফ, তোকে আমি চিনি, তোর মতো একটা পরোপকারী ছেলের চোখে জল, সেটা আমি কেন লাগার কোনো পাষাণ ব্যক্তি সহ্য করতে পারবে না। কি হচ্ছে বল আমাকে। ভাইরে, কিছুদিন আগে আমি ইমাদ বাইরে কিছু টাকা ধার দিয়েছিলাম, তবে কইতেছিল না, ওটা না করতে পারি না। ঘরে থাকা পুরো টাকাটাই আমি ওনারে দিয়ে দিছি। 2 সপ্তাহ ধরে ডেট দিতেছে, টাকা দিমু টাকা আর দিতেছে। আজকে সকালে ওনার কাছে টাকাগুলা ফেরত চাইতে গেলাম, আমার সাথে যা তা ব্যবহার করছে, এত বাজে ব্যবহার করছে না, আমার থাপ্পড় পর্যন্ত মারছে। আজকে আমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, টাকা ম্যানেজ করতে পারি নাই, রেজিস্ট্রেশনটাও করতে পারলাম না। আমার একটা বছর ক্ষতি হয়ে গেল রে। কেন? আমি তো ওনার উপকার করছিলাম, আমার কেন ক্ষতি হইব ক? আমি তো কোরস দিছি রে, আমি ভালো কাজ করছি, আমি উপকার করছি, আমি কেন মায়ের খামু? আমি কেন গালাগালি খামু? আমি কেন লাঞ্ছিত হইমু? আমি টাকা দিয়ে কোরস দিয়ে কি আমি পাপ করছি? আমার কেন মারবো? মাঝখান থেকে আমার জীবনটা না নষ্ট হয়ে গেছে, আমার একটা বছর ক্ষতি হয়ে গেল না। আচ্ছা কইতে পারোস, এই সমাজের মানুষগুলা এরকম কেন রে? এই মানুষগুলা দিন দিন অমানুষ হয়ে যাইতেছে। এদের মধ্যে কোনো ধরনের কৃতিত্ববোধ নাই, কোনো ধরনের মানবিকতা নাই। এই যে দেখ, আমি ওনার উপকার করলাম, আমার কাছে কৃতজ্ঞতা বোধ দেখাইবো,
তা না কইরা আমারে লাঞ্ছিত করছে, আমার উপর জুলুম করছে। যাক, জীবন তো আমার নষ্ট হয়েছে, তার সমস্যা কি? সওয়াব কামাইতে যায় যাওয়ার হয়ে গেছে বন্ধু, এগুলা নিয়ে আর কথা বলতে চাই না। তোরা কি আর কমি, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। এই সমাজটা পছন্দ রয়েছে, তোর মতো আসিফদের কারণে এই সমাজটা এখন ঠিকই আছে। রেজিস্ট্রেশনের সময় তো চলে গেছে, কি আর করবে? উপকার করতে গিয়ে মাঝখানে তোর জীবনটাই নষ্ট হয়ে গেছে। ওদের মতো কুত্তাকে সাইরা দিলে হইব না। চল চল আমার সাথে, চল চল চল, মন ভালো হয়ে যাবে, চল। আরে চল। এই চুদির পুত, কই গেলি তোরা? আমার কই আনছস? এই ছাড় মরে, কই আনছস আমারে? এই শয়তানের বাচ্চা, আমি তো তোর উপকার করছিলাম রে। তোর বিপদে আমি আমার সর্বোচ্চ দিয়ে তোর পাশে দাঁড়াইছিলাম। আচ্ছা, আমি কেন তোর উপকার করার কারণে গালাগালি খামু? কেন আমি তোর উপকার করার কারণে মার খামু? কেন আমার 1 বছর পড়াশোনা বন্ধ হইব? কত একটা মাস তোর পিছন পিছন আমি ফকির মিসকিনের মতো, কুত্তার মতো ঘুরতাছি, কিন্তু তোর কাছ থেকে আমার পাওনা টাকাগুলো আমি নিতে পারতাছি না। কেন রে? এত অকৃতজ্ঞ, এত বেঈমান কেন তুই? তোদের মতো কিছু অকৃতজ্ঞ বেঈমানের কারণে আজকে এই সুন্দর সমাজ থেকে মানবতা বিলুপ্ত হওয়ার পথে। এইভাবে চলতে দিলে তো চলবো না রে। মানুষ এখন আর কারোর উপকার করতে চায় না, ঋণ দিতে চায় না, খরচ দিতে চায় না, ভয় পায়। কারণ দিবে যতটা না সওয়াব পাওয়ার আশায়, মনে মনে গালি আর অভিশাপ দিয়ে ঠিক ততটাই পাপ কামায়। কেন রে? মানুষ কেন উপকার কইরা, ভালো কাজ কইরা কেন পাপ কামাইবো? আসিফ, ওটা চাইতে মায়ের দিয়ে বেশি, ওর কাছ থেকে টাকা উদ্ধার করা যাইব না। মায়ের দিয়ে ওকে, মায়ের দিয়ে। এই চুদির পুত, টাকা তোকে দুইটার পুটকি দিয়ে ঢুকাবো। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি সেই লোকটা না যে আমার কাছে টাকা নিছিল? তো আপনি গতকালকে তো আমার সাথে দেখা করার কথা, আপনি দেখা করলেন না কেন? ভাই, আমার পরিবার অসুস্থ, বাইরে থেকে বাইরে দিতে পারে না। আরে সমস্যাটা তো তোমার, সমস্যা আমার না। এখন টাকা কবে দিবেন সেটা বলেন। এই ওনার কাছে কত টাকা জন্য পাইরে? পাইগুলো তো 20,000 টাকা নিয়েছিল, তাই সপ্তাহ মিলিয়ে ইন্টারেস্ট 45,000 হয়ে গেছে। 45,000 45 টাকা কবে দিবেন সেটা বলেন। নিয়েছিলাম 45 হলো কিনে পাই। 20,000 টাকা নিছো, সেটা থেকে 45,000 হয়েছে, সেটা কেমনে হয়েছে সেটা বুঝো না? সুদে লাভে আপনি তো সুদে নিয়েছেন। শুনো মিয়া, 45,000 টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করবা, না হলে তোমার হাত পা ভাঙ্গা মাটিতে শুয়াইয়া দিমু। কথাটা যেন মনে থাকে। ভাই 20,000 টাকা দিছি, সাথে আরো 5,000 টাকা দিছি, এটা তো অন্যায়। আর আমি তো 25,000 টাকা আপনারা দিয়া দিছি, আর দিতে পারা মানে আমার পক্ষে সম্ভব না। কি রে, তুই আমার অন্যায় ধরে ফেলাইছস? 1 মাসের সময় দিছিলাম না, এখন 15 দিনের সময় দিলাম।
এই 15 দিনের মধ্যে তুই আমার পুরো টাকা পরিশোধ করবি, না হলে তোকে আমি খাইয়া ফেলাম। এই চল। ভাই এই দেখেন ভাই, এই টাকা ভাই, আরে বুড়া, তুমি এখানে? বুড়া মানে কে? তুমি যাদবের মতো কথা বলো। কি রে, তুই আমারে চিনতে পারোস নাই? ও ভাই, চিনতে পারি। হ্যাঁ ভাই, ভালো আছে? চিনতে পারি। আরে আসি, তুমি জ্বালায় কি আর ভালো থাকতে পারি? এই উপরে উঠো, কথা আছে। আসেন চাচা আসেন। রবে, এখানে দাঁড়ান, আপনার সাথে কথা আছে। তোরা কইছিলাম না আমি আমার টাকাটা সময় মতো পৌঁছায় দিতে? আমি কিন্তু 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না। দরকার পড়লে সন্ত্রাস বাহিনী আইনা দেয়াল আমি ভাঙ্গা ফেলাইমু। ইমরান, তুমি সামান্য সুদের টাকার জন্য তোমার বাবার বয়সী মুরব্বীর সাথে বিয়াদবি করতে। এই বুড়া, তুই নৈতিকতা দেখাস আমার সাথে? এত জোরে জোরে চিৎকার করে তোর সাথে কথা বলি, তোর কানে দিয়ে ঢুকে না? বুঝছি, দুটা দিতে হবে কানের নিচে। কি রে, তুই এখানে কি করিস? তোরা দুইটা এখানে কি করিস? যা এখান থেকে, যা। আমার বিয়ে পাশের সার্টিফিকেট। শুনলাম আপনি নাকি গ্রামের কোনো অশিক্ষিত লোকের লগে কথা কন না। আপনার তো কোনো ভাইও নাই, তো আপনার 5 জন লোক ঠিক করে আছে তো? কিসের 5 জন? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না হাসান। আরে 5 জন লোক বুঝলেন না? আপনি মরার পর একজন ইমাম সাহেব লাগবো, তারপরে খাটিয়া ধরার লাইগা আরো 4 জন লোক লাগবো। এগুলো আপনার ঠিক আছে তো? আপনি যেইভাবে সবার লোকে বাড়াবাড়ি করতেছেন, আপনার লাশ তো কবর পর্যন্ত পৌঁছাইব না, জমিনেই পইরা থাকবো। হাসান, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছস। এইটা কিন্তু আমি তোর বাপেরা কইয়া দিমু কইলা। আমার পর্বটা আগে শেষ করতে দেন। বাপজানের টানেন কেন? আপনি কেমন মানুষ? সামান্য কিছু সুদের টাকার লাইগা গাফফার চাচার মতো বৃদ্ধ লোকরে আপনি গুন্ডা পান্ডা নিয়ে এসে শাসাইতেছেন। একটা বারের জন্য কি আপনি ভাইবা দেখছেন আপনার এই গুন্ডা পান্ডার সামনে আমাদের এই গফফার চাচা কিরকম থরথর কইরা কাঁপতাছে? একটা বারের জন্য আপনি ভাইবা দেখেন, আপনার আর আমার মতো কোনো সন্তান যদি গফফার চাচার সন্তান হিসেবে থাকতো, তাইলে কি এমন নিষ্ঠুরের মতো আচরণ আপনি গফফার চাচার সাথে করতে পারতেন? পারতেন না। কয় টাকার মালিক হয়েছেন আপনি? মতি চাচার কথা আপনার মনে নাই? এই গ্রামের সবচাইতে ধনবান ব্যক্তি ছিলেন মতি চাচা। হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন তিনি। অথচ এই গফফার চাচার মতো অসহায় লোকের দেওয়া অভিশাপে এই ঠুটের কোনো একটা পুরা হয়েছিল। দেশ বিদেশে তার চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত মানুষের কাছে ভিক্ষা চাইয়া কাফন কিনা উনারে কবরস্থ করতে হয়েছে। এই ভাই, কয় টাকার মালিক হয়েছেন আপনি? কিসের এত দাপট দেখেন আপনি? আরে ভাই, এই দেশের সরকার থেকে শুরু কইরা সবচেয়ে বড় ইমাম সাহেব যদি চায়, আল্লাহর রহমত ছাড়া 1 মিনিট সময় বাইসা থাকতে পারবো না। কয় টাকার মালিক হয়েছেন আপনি জানেন না? আজকে মরলে কালকে 2 দিন। ভাইরে, মরণের কোনো গ্যারান্টি নাই, বুঝছেন? এই অভিশাপগুলা কেন রাইখা যাইতে চান ভাই? কেন ভাই? উনি তো আপনার বাবার মতো। আজকে যদি সামান্য কয়টা সুদের টাকার লাইগা আপনার বাবার সাথে এরকম কেউ আচরণ করতো, তখন আপনার কেমন লাগতো? এইখানে প্রশ্ন করেন ভাই, এখানে প্রশ্ন করেন। ভাইরে, আমি আসলে এই সামান্য কটা সুদের টাকার জন্য বড্ড অন্যায় করে ফেলেছি ভাই। গফফার চাচা, আমাকে আপনি মাফ করে দেন।
আমি আর কখনো আপনার ঠিক আছে বাবা, মাফ করলাম, মাফ করলাম। উঠো, উঠো। এই ধরনের কাজ করিও না বাবা। জীবনে পাইয়া সুদ খাওয়া অনেক মহাপাপ। আমি শুধু তিল বাড়ি আমাদের হুজুরও যায় না, নামাজ পড়াইতেও যায় না, হাতিয়াতে উঠাইতেও যায় না। এইটা জীবনের জন্য আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিলে সব পারে। আল্লাহর নাম আমি রহমানুর রাহিম। আমি ওয়াদা করলাম আজ থেকে আমি এই সুদের কারবার করবো না। তাহলে কাকা এই কথাই থাকলো, আমরা এই মাটির শরীরে অহংকার করবো না। আর সুদ খাওয়া তো এটা এটাতে আমরা এটার নামই আমরা নিব না। আপনি বাবা অনেক উপকার করেছেন, অনেক আপনি ভাই আল্লাহ আপনার হেদায়েত করুন। জি, আমার দোয়া করবেন আমার জন্য ভাই। সন্তান মাদ্রাসায় পড়লে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। আমি সামনে বসে রিক্সা চালাইলেও পেছনে যাত্রীরা কি কয়, যাত্রীকে সমস্ত সুখ দুঃখের কথা আমি শুনতে পাই স্যার। আমি আপনাকে কথা দিলাম আমার ওই সন্তানটাকে আমি মাদ্রাসায় ভর্তি করাবো। হায় রে কপাল, না হলে প্রতিদিন কত গাড়ি আসা যাওয়া করে। একটা গাড়ি যদি পাইতাম তাহলে আমি বাচ্চাদের দেখবো। পাইছি একটা গাড়ি। ভাই সামনে স্কুলে যাবো, যাবেন? যাবো। কই যাবেন? স্কুলে? এই যে স্কুলের সামনে। ওঠেন ভাই, ওঠেন। সারাটা দিন করে ভাইয়া গাড়ি পাচ্ছিলাম, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। প্রতিদিন কত গাড়ি আসা যাওয়া করে, আজকে একটু আলি যাবো তো পাচ্ছি না। ঠিক আছে যান। যাবো ভাইয়া। হ্যাঁ, যান। আচ্ছা, বসেন। সারাটা দিন অফিস ফিরা কি জানি বাচ্চাদের আনছে কিনা একটু জিজ্ঞেস করি। হ্যালো, হ্যাঁ ওই বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসছো নাকি? ও তাই, ঠিক আছে তাহলে তোমাকে আসতে হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ ওকে। স্যার, হ্যাঁ কিছু মনে না করলে একটা কথা কইতাম। হ্যাঁ বলেন। দুইটা কথা আছে স্যার। আচ্ছা ঠিক আছে বলুন। স্যার, আপনার ছেলে মেয়ে কয়টা? দুইটা, দোনোটারই আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন? হ্যাঁ। স্যার দুই কিছু ছেলে। মনে না জি, কিছু মনে না করলে দুইটা কথা বলবো? কথা বলবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো। না, আপনার টাইম শর্ট। আমি তো এমনিতে দেখতে পাচ্ছ আমি। আচ্ছা স্যার, আমি অল্পতেই কিছু কথা আচ্ছা বলবো। আচ্ছা ঠিক আছে বলো, বলতে পারো। স্যার, আমি সামনের দিকে তাকিয়ে রিক্সা চালাইলেও পেছনে যাত্রীরা কি কয়, যাত্রীকে সমস্ত সুখ দুঃখের কথা আমি শুনতে পাই স্যার। স্যার, আমগো দেশে কত রকমের ঘটনা ঘটে। আপনি কি কখনো শুনেছেন যে কোনো আলেমের মা বাবা, কোনো হাফেজ সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে? স্যার, এই দেশের সবচেয়ে বড় ডাক্তার, নায়ক, গায়ক, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় শিল্পপতির বাবা মারে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কি স্যার, ঠিক বলি নাই? স্যার, সন্তান মাদ্রাসায় পড়লে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। স্যার, আমরা তো আর চিরদিন বাইসে থাকবো না। আমরা মারা যাওয়ার পরে খাটিয়া কইরা যখন আমগো লাশ কবরস্থান পর্যন্ত লইয়া যাইব, ওই কঠিন মুহূর্তে নিজের সন্তান যদি দোয়া কালাম করে আল্লাহর কাছে মাফ করাইতে না পারে, সন্তানকে পিছনে এত কষ্ট করে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া কি লাভ হইবে স্যার?
আপনি ঠিক বলছেন ড্রাইভার সাহেব। ভাই আসলে আপনার মতো এত নিখুঁতভাবে আর কখনো চিন্তাও করিনি, আর আপনার মতো এত নিখুঁতভাবে আমাকে কেউ কখনো বোঝায়নি ভাই। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্ত্রীর উপরে আরেকটা সন্তান দিচ্ছেন। আমি আপনাকে কথা দিলাম আমার ওই সন্তানটাকে আমি মাদ্রাসায় ভর্তি করাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করি স্যার, আল্লাহ পাক আপনাকে আমাকে অন্তত পরকালের কথা চিন্তা করে হইলেও আপনার জন্য একটা সন্তানকে আপনার দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারি। ভাই ভাই এরকম করতেছেন কেন ভাই? আমি তো আপনার উপকার করছি ভাই, আমার কেন বিপদে ফালাইতেছেন ভাই? আমি তো আপনার উপকার করছি ভাই, আমার কেন আপনার পিছন পিছন ফকির মিসকিনের মতো ঘুরাইতেছেন? আমি তো আপনার কাছে টাকা ভাই, আমার পাওনা টাকা আপনার কাছে চাইতে গেছি, আপনি কি শুরু করলেন ভাই? ভাই 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 প্লিজ আমার টাকাগুলো দিয়ে দেন ভাই। ভাই আপনি বুঝতেছেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে ভাই। এই বেটা এই তুই কি শুরু করছো সেগুলো? হ্যাঁ, টাকা পাইতে ভালো কথা, ধার দিছস ভালো কথা, কিন্তু তুই তো আমার যন্ত্রণা দেওয়ার রেজিস্ট্রেশন খাতা খুলে রাখোস নাই। হ্যাঁ, তুই তো বেটা আসলে দেখতেছি আজ তো একটা যন্ত্রণা। এখন আপনার কাছে আমার যন্ত্রণা মনে হইতেছে? তুই যন্ত্রণা মনে হইব না? আরে ভাই যখন আপনি বিপদে পড়ছেন আপনার পাশে কেউ দাঁড়ায় না, এই হাসিব আপনার পাশে দাঁড়াইছে। 5,000 টাকার লাইগা সারা গ্রামের মানুষের দরজায় দরজায় আপনি ঘুরছেন, কেউ আপনার পাশে দাঁড়ায় নাই, এই হাসিব দাঁড়াইছে। আর এখন এই হাসিবটা আপনার কাছে যন্ত্রণা মনে হইতেছে? হায়রে ভাই শুন, 5,000 টাকা দিছস সেটা তো আমি অস্বীকার যাচ্ছি না, সেটা ভালো কথা। তুই আমার দিছস সেটাও ভালো কথা, কিন্তু তুই যে আমার এই যে পিছন পিছন ডাকাডাকি করতেছস সেটা তো ভালো না। টাকা থাকলে তো আমি তোর টাকা দিয়ে দিতাম। শোন, সামনে মাসের 10 তারিখ আমি তোর টাকা দিয়ে দিব, বুঝে রাখ। এখন আমার কাছে টাকা নাই। ভাই 10 তারিখ টাকা নিয়ে আমি কি করবো ভাই? ভাই আপনি বুঝতেছেন না 10 তারিখ টাকা নিয়ে আমি কি করবো? ভাই আজকে আমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, আজকে যদি আমি টাকা দিতে না পারি, ভাই আমার একটা বছর ক্ষতি হয়ে যাবে। ভাই আপনি বুঝতেছেন না কেন? যেমনে পারেন আপনি আমার টাকা দিন, আমার টাকা দিবেন আপনি। এই চুদির পুত, এই তোরা কি না করছি আমি টাকা দিব না? হ্যাঁ, টাকা কি আমি নিজে বানাই? আমি যদি বানাইতে পারতাম তাহলে টাকা তোরা আমি কবেই দিয়ে দিতাম। দেখ তোরা আমি মারতে চাইতেছি না, ভালো ভালো কইতেছি, তারপর মাইরা দিছি তোরে। তুই এখান থেকে কাইটা পড়, না হলে কিন্তু আরো মারমু, ঠিক আছে? বুঝতে পারছি, তুই এখান থেকে যাবি না, আমি চলে যাই। কিরে কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? আমি ভালো আছি। এই কি এই তোর চোখে দেখে জল? কি হয়েছে তোর? ওই এখানে এসব বইছি তো, আর একটু ফুকাবে। আসিফ, তোকে আমি চিনি। তোর মতো একটা পরোপকারী ছেলের চোখে জল, সেটা আমি কেন লাগার কোনো পাষাণ ব্যক্তি সহ্য করতে পারবে না। কি হচ্ছে বল আমাকে। ভাইরে, কিছুদিন আগে আমি ইমাদ বাইরে কিছু টাকা ধার দিয়েছিলাম, ভাবে কইতেছিল না, আমি না করতে পারি না। ঘরে থাকা পুরো টাকাটাই আমি ওনারে দিয়ে দিছি। 2 সপ্তাহ ধরে ডেট দিতেছে, টাকা দিমু টাকা আর দিতেছে। আজকে সকালে ওনার কাছে টাকাগুলা ফেরত চাইতে গেলাম, আমার সাথে যা তা ব্যবহার করছে, এত বাজে ব্যবহার করছে না, আমার থাপ্পড় পর্যন্ত মারছে। আজকে
আজকে আমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। টাকা ম্যানেজ করতে পারি নাই রে, রেজিস্ট্রেশনটাও করতে পারলাম না। আমার একটা বছর ক্ষতি হয়ে গেল রে। কেন? আমি তো ওনার উপকার করছিলাম, আমার কেন ক্ষতি হইব ক? আমি তো কোরস দিছি রে, আমি ভালো কাজ করছি, আমি উপকার করছি। আমি কেন মায়ের খামু? আমি কেন গালাগালি খামু? আমি কেন লাঞ্ছিত হইমু? আমি টাকা দিয়ে কোরস দিয়ে কি আমি পাপ করছি? আমার কেন মারবো? মাঝখান থেকে আমার জীবনটা না নষ্ট হয়ে গেছে, আমার একটা বছর ক্ষতি হয়ে গেল না। আচ্ছা কইতে পারোস এই সমাজের মানুষগুলা এরকম কেন রে? এই মানুষগুলা দিন দিন অমানুষ হয়ে যাইতেছে। এদের মধ্যে কোনো ধরনের কৃতিত্ববোধ নাই, কোনো ধরনের মানবিকতা নাই। এই যে দেখ, আমি ওনার উপকার করলাম, আমার কাছে কৃতজ্ঞতা বোধ দেখাইবো তা না কইরা আমারে লাঞ্ছিত করছে, আমার উপর জুলুম করছে। যাক, জীবন তো আমার নষ্ট হইছে, তার সমস্যা কি? সওয়াব কামাইতে যায় যাওয়ার হয়ে গেছে বন্ধু, এগুলা নিয়ে আর কথা বলতে চাই না। তোরা কি আর কমি, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। এই সমাজটা পছন্দ হয়েছে, তোর মতো আসিফদের কারণে এই সমাজটা এখন ঠিকই আছে। রেজিস্ট্রেশনের সময় তো চলে গেছে, কি আর করবে? উপকার করতে গিয়ে মাঝখানে তোর জীবনটাই নষ্ট হয়ে গেছে। ওদের মতো কুত্তাকে সাইরা দিলে হইব না। চল চল আমার সাথে, না রে, চল 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 চল, মন ভালো হয়ে যাবে, চল। আরে চল। এই চুদির পুত, কই গেলি তোরা? আমার কই আনছস? এই সারানি মরে, কই আনছস আমারে? এই শয়তানের বাচ্চা, আমি তো তোর উপকার করছিলাম রে। তোর বিপদে আমি আমার সর্বোচ্চ দিয়ে তোর পাশে দাঁড়াইছিলাম। আচ্ছা, আমি কেন তোর উপকার করার কারণে গালাগালি খামু? কেন আমি তোর উপকার করার কারণে মার খামু? কেন আমার 1 বছর পড়াশোনা বন্ধ হইব? কত একটা মাস তোর পিছন পিছন আমি ফকির মিসকিনের মতো কুত্তার মতো ঘুরতাছি, কিন্তু তোর কাছ থেকে আমার পাওনা টাকাগুলো আমি নিতে পারতাছি না। কেন রে? এত অকৃতজ্ঞ, এত বেঈমান কেন তুই? তোদের মতো কিছু অকৃতজ্ঞ বেঈমানের কারণে আজকে এই সুন্দর সমাজ থেকে মানবতা বিলুপ্ত হওয়ার পথে। এইভাবে চলতে দিলে তো চলবো না রে। মানুষ এখন আর কারোর উপকার করতে চায় না, ঋণ দিতে চায় না, খরচ দিতে চায় না, ভয় পায়। কারণ দিবে যতটা না সওয়াব পাওয়ার আশায়, মনে মনে গালি আর অভিশাপ দিয়ে ঠিক ততটাই পাপ কামায়। কেন রে? মানুষ কেন উপকার কইরা, ভালো কাজ কইরা কেন পাপ কামাইবো? আসিফ, ওটা চাইতে মায়ের দিয়ে বেশি, ওর কাছ থেকে টাকা উদ্ধার করা যাইব না। মায়ের দিয়ে ওকে, মায়ের দিয়ে। এই চুদির পুত, টাকা তোকে দুইটার পুটকি দিয়ে ঢুকাবো। ওয়ালাইকুম আসসালাম। আপনি সেই লোকটা না যে আমার কাছে টাকা নিছিল?
তো আপনি গতকালকে তো আমার সাথে দেখা করার কথা, আপনি দেখা করলেন না কেন? ভাই আমার পরিবার অসুস্থ, বাইরে থেকে বাইরে দিতে পারে না। আরে সমস্যাটা তো তোমার, সমস্যা আমার না। এখন টাকা কবে দিবেন সেটা বলেন। এই ওনার কাছে কত টাকা জন্য পাই রে? ভাই উনি তো 20,000 টাকা নিয়েছিল, তাই সপ্তাহ মিলিয়ে ইন্টারেস্ট 45,000 হয়ে গেছে। 45,000 45 টাকা কবে দেবেন সেটা বলেন। ছিলাম 45 ছিল কিনে ভাই। 20,000 টাকা নিছো, সেটা থেকে 45,000 হয়েছে, সেটা কেমনে হয়েছে সেটা বুঝো না? সুদে লাভে আপনি তো সুদে নিয়েছেন। শুনো মিয়া, 45,000 টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করবা, না হলে তোমার হাত পা ভাঙ্গা মাটিতে শুয়াইয়া দিব। কথাটা যেন মনে থাকে। ভাই 20,000 টাকা দিছি, সাথে আরো 5,000 টাকা দিছি। এটা তো অন্যায়। আর আমি তো 25,000 টাকা আপনারা দিয়া দিছি, আর দিতে পারা মানে আমার পক্ষে সম্ভব না। কি রে, তুই আমার অন্যায় ধরে ফেলাইছস? 1 মাসের সময় দিছিলাম না, এখন 15 দিনের সময় দিলাম। এই 15 দিনের মধ্যে তুই আমার পুরো টাকা পরিশোধ করবি, না হলে তোকে আমি খাইয়া ফেলামো। এই চল। ভাই এই দেখেন ভাই, এই টাকা এই টাকা ভাই। আরে বুড়া, তুমি এখানে? বুড়া মানে কে? তুমি বেয়াদবের মতো কথা বলো। কি রে, তুই আমারে চিনতে পারোস নাই? ও ভাই চিনতে পারি। হ্যাঁ ভাই, ভালো আছে? চিনতে পারি। আরে আসি, তুমগো জ্বালায় কি আর ভালো থাকতে পারি? এই উপরে উঠো, কথা আছে। আসেন চাচা আসেন। রবে, এখানে দাঁড়ান, আপনার সাথে কথা আছে। ওরে কইছিলাম না আমি আমার টাকাটা সময় মতো পৌঁছায় দিতে? আমি কিন্তু 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না। দরকার পড়লে সন্ত্রাস বাহিনী আইনা দেয়াল আমি ভাঙ্গা ফেলাইবো। ইমরান, তুমি সামান্য সুদের টাকার জন্য তোমার বাবার বয়সী মুরব্বীর সাথে বিয়াদবি করতে। এই বুড়া, তুই নৈতিকতা দেখাস আমার সাথে? এত জোরে জোরে চিৎকার করে তোর সাথে কথা বলি, তোর কানে দিয়ে ঢুকে না? বুঝছি, দুটা দিতে হবে কানের নিচে। কি রে, তুই এখানে কি করিস? তোরা দুইটা এখানে কি করিস? যা এখান থেকে, যা। আমার বিয়ে পাশের সার্টিফিকেট। শুনলাম আপনি নাকি গ্রামের কোনো অশিক্ষিত লোকের লগে কথা কন না। আপনার তো কোনো ভাইও নাই, তো আপনার 5 জন লোক ঠিক করা আছে তো? কিসের 5 জন? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না হাসান। আরে 5 জন লোক বুঝলেন না? আপনি মরার পর একজন ইমাম সাহেব লাগবো, তারপরে খাটিয়া ধরার লাইগা আরো 4 জন লোক লাগবো। এগুলো আপনার ঠিক আছে তো? আপনি যেইভাবে সবার লোকে বাড়াবাড়ি করতেছেন, আপনার লাশ তো কবর পর্যন্ত পৌঁছাইবো না, জমিনেই পইরা থাকবো। হাসান, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছস। এটা কিন্তু আমি তোর বাপেরা কইয়া দিমু কইলা। আমার পর্বটাকে শেষ করতে দেন, বাপজানের টানেন কেন? আপনি কেমন মানুষ? সামান্য কিছু সুদের টাকার লাইগা গাফফার চাচার মতো বৃদ্ধ লোকরে আপনি গুন্ডা পান্ডা নিয়ে এসে শাসাইতেছেন। একটা বারের জন্য কি আপনি ভাইবা দেখছেন আপনার এই গুন্ডা পান্ডার সামনে আমাদের এই গফফার চাচা কিরকম থরথর কইরা কাঁপতাছে? একটা বারের জন্য আপনি ভাইবা দেখেন, আপনার আর আমার মতো কোনো সন্তান যদি গফফার চাচার সন্তান হিসেবে থাকতো, তাইলে কি এমন নিষ্ঠুরের মতো আচরণ আপনি গফফার চাচার সাথে করতে পারতেন? পারতেন না। কয় টাকার মালিক হয়েছেন আপনি? মতি চাচার কথা আপনার মনে নাই? এই গ্রামের সবচাইতে ধনবান ব্যক্তি ছিলেন মতি চাচা, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন তিনি। অথচ এই গফফার চাচার মতো অসহায় লোকের দেওয়া অভিশাপে এই ঠুটের কোনো একটা পুরা হয়েছিল। দেশ বিদেশে তার চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত মানুষের কাছে ভিক্ষা চাইয়া
কাফন কিনা উনারে কবরস্থ করতে হয়েছে। এই ভাই, কয় টাকার মালিক হচ্ছেন আপনি? কিসের এত দাপট দেখেন আপনি? আরে ভাই, এই দেশের সরকার থেকে শুরু কইরা সবচেয়ে বড় ইমাম সাহেব যদি চায়, আল্লাহর রহমত ছাড়া 1 মিনিট সময় বাইসা থাকতে পারবো না। কয় টাকার মালিক হয়েছেন আপনি জানেন না? আজকে মরলে কালকে 2 দিন। ভাই রে, মরণের কোনো গ্যারান্টি নাই, বুঝছেন? এই অভিশাপগুলা কেন রাইখা যাইতে চান ভাই? কেন ভাই? উনি তো আপনার বাবার মতো। আজকে যদি সামান্য কয়টা সুদের টাকার লাইগা আপনার বাবার সাথে এরকম কেউ আচরণ করতো, তখন আপনার কেমন লাগতো? এইখানে প্রশ্ন করেন ভাই, এখানে প্রশ্ন করেন। ভাইরে, আমি আসলে এই সামান্য কয়টা সুদের টাকার জন্য বড্ড অন্যায় করে ফেলেছি ভাই। চাচা, আমাকে আপনি মাফ করে দেন। আমি আর কখনো আপনার আপনি না মাফ করুন। ঠিক আছে বাবা, তুমি এরকম অন্যায় করবো না। মাফ করলাম, মাফ করলাম। উঠো, উঠো। এই ধরনের কাজ করিও না বাবা। জীবনে পাইয়া সুদ খাওয়া অনেক মহাপাপ। আমি সুদুতির বাড়ি আমাদের হুজুরও যায় না, নামাজ পড়াইতেও যায় না, ফাতিহাতে উঠাইতেও যায় না। এইটা জীবনের জন্য আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ মাফ করে দিলে সব পারে। আল্লাহর নাম আমি রহমানুর রাহিম। আমি ওয়াদা করলাম আজ থেকে আমি সুদের কারবার করবো না। তাহলে কাকা, এই কথাই থাকলো, আমরা এই মাটির শরীরে অহংকার করবো না। আর সুদ খাওয়া তো এটাতে আমরা, এইটার নামই আমরা নিব না। আপনি বাবা অনেক উপকার করেছেন, অনেক আপনি ভাই, আল্লাহ আপনার হেদায়েত করুন। জি, আমার দোয়া করবেন আমার জন্য ভাই। কেডা বন্ধু, কেমন আছিস? বেশি ভালো নাই রে বন্ধু, অভাব স্বভাবে দিনকাল যাইতেছি রে বন্ধু, অনেক অভাবে আছি রে। আমি বাচ্চা থাকতে তোর অভাব কেমন আসলো? তোর টাকা লাগবো নাকি? আমারে 2,000 টাকা ধার দিতে পারবি? আমার অনেক উপকার হইতো রে বন্ধু। তুই আমার বন্ধু, এনে 10,000 টাকা। আমার অনেক উপকার হইল রে বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করলি। তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না বন্ধু। ওকে বন্ধু, ভালো থাকিস। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, জাগা। হ্যালো, তোরা থাক, বোর্ডের মধ্যে থাক, আমি আইতেছি, তোরা থাক, আমি আইতেছি। বন্ধু, 2 মাস হয়ে গেল, টাকা তো দিলি না। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? তুই আমার কাছে টাকা পাবি নাকি? তুই যে আমার কাছ থেকে টাকা নিসলে, তুই বলে গেছিস নাকি? 2,000 টাকা? ওই টাকা নেওয়ানোর সময় বলছিলাম না যে তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আবার কিসের টাকা? যা। চাচা, নানা কোথায়? বাবা পুষ্পা, আমার বলতে খুব কষ্ট হইতাছে। তোমার এনা কাঁচা বড়ই খাইছে, খাইয়া পাতলা পায়খানা দিতেছে। তোমার এনা ওয়াশরুমে আছে বাবা। আমি বিশ্বাস করি না, এটা নিশ্চয় আমার জানির কাজ। কার কাজ সেটা তো আমি আর জানি না, আমি শুধু এতটুকুই জানি তোমার এনার পাতলা পায়খানা দিতেছে।
পুষ্পা চোখে খা নাকি আচ্ছা যাই আমি আমি আমার জানিকে চাপুক মারে আসছি বাবা পুষ্পা, তুমি কি করবা না করবা, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। ওকে বাবা আরে উঠো না, ব্যস্ত হয়ে গেছে, আর কত ঘুমাই উঠো। ওই একটু ঘুমাই না। আরে কি কোন তোমার হয়ে গেছে, আর উঠো না। ঠিক আছে তাই তোমার তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কি হয়েছে বাবা? আমরা বন্ধু বান্ধবরা মিলা ঠিক করছি, আমার যে বন্ধু বান্ধব আছে আমরা সব মিলা কক্সবাজার বেড়াইতে যাবো। আমার কিছু টাকা লাগবে, মা দেও, আমার 4-5 হাজার টাকা দেও। আমার হাতে কি টাকা আছে? আমি এত টাকা পামু কই? আর তুই তো জানিস তোর বাবার কি অবস্থা। আমি এখন কথা দিয়ে ফেলছি, আমি কক্সবাজার ঘুরাতে যাবো বলবে, তুমি এখন শুনাইতেছো টাকা নাই। বাজার, তুই তোর বন্ধু বন্ধু করে কথা দিছস, তুই চিন্তা করিস না। তোর টাকা তুই পাইয়া দিবা। হাসানের মা, ওই আমার পাঞ্জাবের পকেট থেকে কিছু টাকা আছে, দিয়ে দাও, বাজানরে দিয়ে দাও। কি কও তুমি? আরে পোলাপান মানুষ, এই বয়সে একটু সাদা লাগ তো থাকবেই, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাইবে, বেড়াইতে যাইবে, দিয়ে দাও দিয়ে দাও। সত্যি এতগুলা টাকা দিয়ে দিবা? আরে তোমারে কইছি না, আমার একমাত্র গুলা ও শখের বড় কি, ওরা টাকা গুলা দিয়ে দাও, যাও। আচ্ছা আরে তো বুঝতে হবে বাবা, আমি গেলাম। এটা তুমি কি করছো? খুলা চাইলো আর তুমি এতগুলা টাকা দিয়ে দিলা? হাসানের মা, তুমি যে কি কো, এই বয়সে পোলাপানদের একটু শখ আহ্লাদ থাকে। যাও যাও, তুমি একটু নাস্তা পানি বানাও, যাও যাও। তো ছোট পোলাপান মানুষ বড় লোক ছেলে ফেলেদের সাথে তাহে, এটা তো একটু স্বাভাবিক মাইনা নিতে হইব। কিরে তুই তো লেট করলি কে? আরে বেটা তুই লেট করছিস, ওরা কিন্তু ওয়েট করতেছে। চল চল দেরি হয়ে যাচ্ছে, চল। আরে বেটা দৌড় দে এরা পিটে যাবি তুই, দৌড় দে। আরে বেটা কি হইছে, থামলি কেন? কি হইছে? এটা কি? আমার বাবার জুতা। আরে তুই তোর বাবার জুতা নিয়ে আইছো? আমি তাড়াহুড়ো কইরা বাবার জুতাটা পায়ে দিয়ে চলে আইছি। কিন্তু বাবার জুতার এরকম অবস্থা কেন? শুন বন্ধু, তোর বাবার সাধ্যের বাইরে তুই অনেক কিছু তোর বাবারে কুইয়ে ফেলাম। এখন তোর সাধ পূরণ করতে তোর বাবা দেখ কি অবস্থা, আর দেখ তোর বাবার জুতার অবস্থা। তুই জুতা পরার তোকে কি পোশাক পরিধান করে, তোর বাবা কি পোশাক আর কি জুতা ব্যবহার। দুস্থ রে, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি রে দুস্থ। তুই এক কাজ কর, তোরা কক্সবাজার যা, আমি যেতে পারবো না। আমি যাই, আমার বাবার কাছে আমার ক্ষমা চেয়ে দিবি দুস্থ। তোরা যা। আরে জুতাটা গেল তো। এই হাসানের মা, হাসানের মা, আরে কাজে যাবো এখন, বাজারে কাজের সময় হয়ে গেছে, জুতাটা গেল তো। এই, আমি যদি তুমি খুঁজে পাও তাইলে তো ভালো, আর না পাইলে সমস্যা নেই, আমি এভাবেই চলে যাইতেছি। খুঁজে যখন পাইতেছো না, কি আর করা যায়। এই আপনি কি বাজারে যাইতেছেন? হ, বাজারেই যাইতেছি। দুপুরে বাজার সাজার না আনলে চুলায় আগুন জ্বলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। মাথা
বাবা কিরে বাজার, তুই ফিরাইলি যে, আর তোর বুকের মধ্যে ওটা কি চাপায় রাখছো? ও বুঝছি, তোর আর কিছু টাকা লাগবো? না বাবা, আমার আর কোনো টাকা লাগবে না। এই নাও তোমার টাকা। এটা ঠিক হইতেছিস বাবা, তোর টাকা দিলাম খরচ কোনো লাগিয়া, তুই সেটা ফিরাই দিতেছ? বাবা তুমি আমারে টাকা দিছো খরচ করার লাগিয়া, আর কইতাছো আমার বুকের মধ্যে ওইটা কি? আমি ভুল কইরা বাসার বাইরে যাওয়ার সময় ভুলে তোমার জুতাটা পইরা গেছিলাম বাবা। তবে আজকের ভুলটা আমার চোখ খুইলা দিছে বাবা। আজকে আমি বুঝতে পারছি আমার বাবা আমার লাগে কত কষ্ট করে। আসলে তোমরা বাবারা এমন কেন বলো তো? তোমরা কি সারা জীবন ছেলে মেয়েদের জন্য কষ্ট করেই যাবা? তোমাদের কি সকাল রাত বলতে কিচ্ছু থাকবে না? আমি আজকেই আমার ভুল বুঝতে পারছি বাবা। আমি তোমারে আর কষ্ট করতে দিব না বাবা। তোমার কষ্ট দেখে আমার মাও কিছু কয় না। আমার মারে তুমি যেমনে রাখো আমার মা তেমনিই থাকে। বাবা মা, আমি তোমাদের কথা দিতেছি, আমি তোমাদের আর কষ্ট করতে দিব না। এখন থেকে আমি কাজ করবো, তোমরা বৈশা বৈশা খাইবা, তোমরা শুধু রেস্ট করবা। তোমাদের আমি আর কাজ করতে দিব না বাবা। তোমরা আমার ক্ষমা করে দিও। বাজান রে, তোর কোনো কিছু করতে হইব না। তুই যে আমাদের কষ্টগুলো অনুভব করতে পারছস, এতেই আমরা খুশি বাজান। আমি শুধু তোর একটা কথা কয়ে রাখি বাজান, আমি সেই দিনই খুশি হব যেদিন তুই ভালো রেজাল্ট পাইয়া আমগো মুখ উজ্জ্বল করবি, এই পুরা গ্রামবাসীর মুখ উজ্জ্বল করবি। আমি সেই দিনই খুশি হব বাজান।